নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে দারুণ মজার রসালো নরম তুলতুলে মিনি গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা খেতে এতটাই ভালো লাগে যে দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না, আর বাড়িতে খুব সহজভাবেই তৈরি করে নিতে পারো। তা চলো শুরু করে দিই আজকের রেসিপিটি, আশা করছি খুবই ভালো লাগবে। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। প্রথমে সুজিটা রান্না করে নেব। কড়াই দেবো এই বাটির এক বাটি সুজি। এই সুজি থেকে যতক্ষণ না ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে হবে। সুজির কাঁচা গন্ধ চলে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেবো এই বাটি দু বাটি দুধ। এক বাটি সুজির জন্য দু বাটি দুধ দিতে হবে। আর এই সময় উনানে জালটা আস্তে রাখবো, নাহলে তাড়াতাড়ি দুধটা টেনে নেবে আর সুজিটা কাঁচা থেকে যাবে। এবার দেবো এলাচ গুঁড়ো। রান্না হয়ে গেছে, এই যে কড়াইয়ে গা থেকে ছেড়ে যাচ্ছে। এবার নামিয়ে দেবো। হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার দেবো অল্প একটু ঘি। ঘি দিয়ে ভালো করে মেখে নেব। আর এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেব। হালকা গরম থাকতে থাকতে মাখালে না মাখাটা খুব ভালো হবে আর মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে। মাখাটা হয়ে গেছে, এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। ছোট ছোট লেচি কেটে নেব। আজকে আমি যেহেতু মিনি গোলাপজাম বানাবো, তো এই ডোটায় অনেকগুলোই মিষ্টি তৈরি হবে। প্রথমে এইভাবে লেচি কেটে নিলে মিষ্টিগুলো বানানো খুব সহজ হবে। সব লেচিগুলো কেটে নিয়েছি, এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার দুটো করে নেব আর এইভাবে পাক দেব। এই যে হয়ে গেল। আর বানাতে একদমই সময় লাগছে না। প্রত্যেকটা মিষ্টি একইভাবে সমান হচ্ছে। এবার চিনির রসটা করে নেব। কড়াই দেবো হাফ বাটি চিনি। এক বাটি সুজির জন্য হাফ বাটি চিনি দেব। আর দেবো এক বাটি জল। দুটো এলাচ। চিনির রসটা খুব একটা ঘন হবে না, পাতলা রস হবে। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে দেব। মিষ্টিগুলো ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। আর মিষ্টিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়লে হবে না। মিষ্টির একদিক ভাজা হয়ে গেছে, এবার নেড়ে দেব।
মিষ্টিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই গরম রসের মধ্যে দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব, বাকিগুলো ভেজে নেব। চাপাটা খুলে মিষ্টিগুলো একটু নেড়ে দেবো এইভাবে। বাকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এগুলো রসের মধ্যে দিয়ে দেব। আধ ঘন্টা মতো রসের মধ্যে রেখে দেব। আধ ঘন্টা পর দেখাচ্ছি। আর এই যে রস ঢুকে কি মোটা মোটা হয়ে গেছে, তেমনই নরম হয়েছে, একদম রসালো। একটা প্লেটে তুলে নেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আর তো বলছে আগে আমি সব মিষ্টিগুলো খেয়ে নেব। নাও খাও। আর একদম নরম রসালো হয়েছে এই যে। আজকে আমি এখন খাবো না, আমার একটা পুজো আছে, সেই পুজোটা হয়ে যাবে তারপরে খাবো। নাও খেয়ে নাও। আর তোর মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে। আর বন্ধুরা, যখনই কিছু মিষ্টি জিনিস খেতে মন চাইবে, ঝটপটে মিষ্টিটা তৈরি করে নিতে পারো, আর বানাতে একদমই সময় লাগে না। কেমন হয়েছে গো? ভালো? তো এইভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে মিষ্টি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর নেবে?